24-এর যে বাংলাদেশ, এখানে কোনো বৈষম্য থাকার কথা ছিল না। বর্তমানে বাংলাদেশ পল্লীবিদ্যুতের বৃহত্ততা বিদ্যুৎ সেক্টরের বিগত সরকারের ফেসিলিটির এখনো উৎপত্তি আছে। গত 13 দিন ওনারা বিভিন্ন জায়গায় মিডিয়াতে প্রপাগান্ডা করতেছিল যে এই আন্দোলন কিছু দুষ্কৃতিকারীদের। এই আন্দোলন কি কোনো দুষ্কৃতিকারীদের? আজকে এখানে আমাদের প্রায় 20 থেকে 25,000 কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন। আমি আপনাদের সকলের নেতাকে বলতে চাই, যেহেতু বাংলাদেশে শান্তিপূর্ণ কোন কর্মসূচির কোন মান বা মূল্যায়ন নাই। আমরা বর্তমান 24-এর সরকারকে জানিয়ে দিতে চাই, বর্তমান বিদ্যুৎ উপদেষ্টা এবং বিআরবি স্বৈরাচারকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের আগামীকালকে কোন কর্মসূচির কারণে সারা বাংলাদেশ তথা 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কোন গ্রাহক সেবা বিঘ্নিত হয়, এর দায়ভার সম্পূর্ণ বিদ্যুৎ বিভাগ এবং আমরা এখনো বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আগামীকাল সকাল 10টার মধ্যে যদি কোন দৃশ্যমান কোন কিছু পরিলক্ষিত না হয় এবং আমাদের এই সাতটা দাবি মেনে না হয়, হয় মুক্তি না হয় মৃত্যু। আমরা আমাদের আগামীকালকে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। আমরা বাংলাদেশ 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী তথা এই শহীদ মিনারে 20,000 যে সকল কর্মকর্তা কর্মসূচি আছে, কর্মকর্তা কর্মচারী আছেন, আপনারা এখানে উপস্থিত থাকবেন। প্রয়োজন বোধে আমরা এখানে ইন্টারনেটও পালন করব। কি রাজি আছেন কিনা? আমি দেখতেই ভাষায় ঘোষণা করতে চাই, আগামীকাল সকাল 10টার মধ্যে যদি আমাদের কোন দাবির দৃশ্যমান পরিণত না হয়, তাহলে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি তথা সারা বাংলাদেশে স্টেশনে যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন, আগামীকালকে থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা আমাদের এই আন্দোলনকে ভিন্নভাবে প্রভাবিত করার কোন চেষ্টা করবেন না। সকলকে কর্মকর্তা নিয়ে এবং আগামীকালকের কর্মসূচি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পালন করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মুক্তিবাদ পল্লী বিদ্যুৎ সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mukti, mukti.
তারা আমাদের মধ্যে ইতিমধ্যে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আজকে কিন্তু আমরা এখান থেকে কেউ যাব না, এনসিপি নেতৃবৃন্দরা রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে আমরা আশা করতেছি ওনারাও আসবেন। আমরা সেই পর্যন্ত